এনবিআর আমাদের যে কর্পোরেট ট্যাক্স রেট যেটা 12% ছিল সেটাকে এখন 20% করতে চাচ্ছে। তো কেন, কারণটা কি, যুক্তিটা কি? আমরা কি খুব ভালো অবস্থানে আছি, খুব ভালো কি প্রফিট করছি যে এখন 20% নিয়ে যেতে হবে? কোনো অবস্থাতেই বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেমটাকে বিনিয়োগের জন্য সহায়ক বা ব্যবসার জন্য সহায়ক আমি কখনোই বলতে পারি না। আপনি দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জড়িত আছেন এবং আজকে আসলে যে বিনিয়োগ সম্মেলন হচ্ছে সেটির দিকে আসলে পুরো বাংলাদেশ, বিশেষ করে ব্যবসায়ীদের, বিনিয়োগকারীদের দৃষ্টি ছিল। নতুন বাংলাদেশের কথা বারবার এই সম্মেলনে বলা হয়েছে এবং প্রধান উপদেষ্টা খুব স্পেসিফিক্যালি আজকে বলেছেন বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত, কোনো বাধা ছাড়াই এখানে ব্যবসা করা যাবে। কি মনে করছেন আজকের এই সম্মেলনের পর থেকে আসলে বিনিয়োগ বাড়বে, বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য নতুন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিনা? বিনিয়োগের জন্য যে পরিবেশটা দরকার, নিশ্চয়ই বর্তমান সরকার সেই পরিবেশটা করার জন্য যথেষ্ট সচেষ্ট এবং শুরু থেকেই এটা নিয়ে ওনারা কাজ করছেন। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু বাস্তবে কি আমরা সেই পরিবেশ বা পরিস্থিতি কি পাচ্ছি? এখন আমরা দেশীয় বিনিয়োগকারীরা যদি একটার পর একটা সমস্যার মধ্যেই পড়তে থাকি এবং একদিকে তো আন্তর্জাতিক দিক থেকে আমরা নানা রকমের সমস্যা একটার পর একটা আমাদেরকে ফেস করতে হচ্ছে, আবার দেশীয়ভাবেও কিন্তু আমরা নানা রকমের সমস্যার মধ্যেই কিন্তু আছি, সেগুলির কিন্তু কোনো সমাধান নেই। যেমন আজকে আমি একটা দুঃসংবাদ শুনলাম যে এনবিআর আমাদের যে কর্পোরেট ট্যাক্স রেট যেটা 12% ছিল সেটাকে এখন 20% করতে চাচ্ছে। তো কেন, কারণটা কি, যুক্তিটা কি? আমরা কি খুব ভালো অবস্থানে আছি, খুব ভালো কি প্রফিট করছি যে এখন 20% নিয়ে যেতে হবে? এটা যেমন আমি মনে করি একটা নেতিবাচক প্রভাব ফেলবে বিনিয়োগের ক্ষেত্রে। আবার আমাদের বাংলাদেশ ব্যাংকের যে নানা রকমের যে ফ্যাসিলিটিসগুলি আমাদের এতদিন রপ্তানিকারকদের জন্য ছিল, সেই ফ্যাসিলিটিসগুলি কি এখন বহাল আছে? একটা একটা করে সবই প্রত্যাহার হয়েছে। তাহলে বিনিয়োগের জন্য আমরা বিদেশিদের আনছি, আবার এদিকে নানা রকমের সমস্যার মধ্যে আমরা প্রতিনিয়ত পড়ছি দেশে এবং বিদেশে। তারপরে আমাদের ট্যাক্সেশন যে সিস্টেমটা, এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি যে কোনো অবস্থাতেই বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেমটাকে বিনিয়োগের জন্য সহায়ক বা ব্যবসার জন্য সহায়ক আমি কখনোই বলতে পারি না। এটার অনেক রকমের উদাহরণ, আমি বাস্তব উদাহরণ আমি তুলে ধরতে পারি। এর আগে মজিদ ভাইয়ের সাথেও বসে আমি বিভিন্ন সময় মিডিয়াতে আলোচনায় কিন্তু সেগুলি তুলে ধরেছি। কয়েকদিন আগে আমি প্রধান বাণিজ্য উপদেষ্টা সহ এনবিআর চেয়ারম্যান সহ ছিলেন, সেখানে আমি বলেছি। তো এই বিষয়গুলি আমার মনে হয় পাশাপাশি নজর দেওয়া দরকার। আমরা তবে আশাবাদী যে এই বিনিয়োগ সম্মেলন থেকে কিছু একটা অন্তত আমরা আশা করতে পারি যে একটা সাড়া পড়েছে, সারা বিশ্বের থেকে বিনিয়োগকারী আসছেন। এটা একটা অনেকটা আমি বলবো যে এটা ব্র্যান্ড ইমেজ, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে ব্র্যান্ড ইমেজের কারণেই মূলত এটা সম্ভব হয়েছে এই বিনিয়োগকারীদের এখানে আসা। এখন এই আসার পাশাপাশি যদি এই আমাদের পলিসিগুলি যদি সঠিক না করা যায় তাহলে আলটিমেটলি বিনিয়োগকারীরা কিন্তু মুখ ফিরিয়ে নেবে। এবং তারা যখন এসে সে মনে করেন চাইনিজ বিনিয়োগকারীরা অনেকে আসছেন, কোরিয়ান বিনিয়োগকারীরা অনেকে আসছেন। গতকালকে দেখলাম প্রধান উপদেষ্টার সাথে কোরিয়ান বিনিয়োগকারীরা কথা বলছেন। তো আমাদের কিন্তু এক্সিস্টিং কোরিয়ান কিছু বিনিয়োগকারী বাংলাদেশে আছেন যারা ব্যবসা করছেন, চাইনিজও অনেকেই ব্যবসা করছেন। যখন তারা নিজেরা কথা বলবে, তারা তো সেখানে শুনবে যে কি কি প্রবলেম বা প্রতিবন্ধকতার মুখোমুখি তারা হচ্ছেন। সেগুলির দীর্ঘদিন আমরা বিগত সরকারের সময় আমরা অনেক আলোচনার পরেও কিন্তু এগুলির আলটিমেটলি কোনো সমাধান কিন্তু পাইনি। হয়তোবা আমরা এখন নতুন সরকার সেইগুলি সমাধান করবেন, এটা আমাদের প্রত্যাশা অবশ্যই আছে এবং আমরা আশাবাদীও ওনারা করবেন। বিশেষ করে বিনিয়োগ বিডা কিন্তু এই ব্যাপারে যথেষ্ট তৎপর। আর এনবিআরের যে চেয়ারম্যান তিনিও খুব এখন অনেকটাই বলবো যে প্রোঅ্যাক্টিভলি কাজ করছেন এবং খুব ভালো ভূমিকা রাখছেন তিনি।